আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে কি রান্না করলাম আপনাদের সাথে করব। তো প্রথমে রসুনটাকে তাওয়া দিয়ে চুটিয়ে নিলাম, তারপরে যে রসুনগুলা চুলাচ্ছি হাত দিয়ে। রসুনগুলা একটা একটা করে এই যে হাত দিয়ে চুলাচ্ছি। চুলানির পরে একা একা কাজ করতেছি, তাই একটু সময় লাগছে রসুনগুলা চুলাতে। তো এই তোকে বুঝছেন, যারাই আছেন সবাই রান্না করে খাওয়া লাগে, যেরকমই পারেন। সবাই ভালো পান, আমিও ভালোই না, কিন্তু যতটুকু পারেন প্রবাস যারা অবশ্যই বুঝবেন। তো এই আমার তো এই একটু দেখাচ্ছি হাতে নিয়ে রসগোল্লা সুলাম শেষ। আমি এই যে প্রথমে ঢুকে নিলাম। তো এখন কাটি পেঁয়াজ। প্রথমে যে পেঁয়াজ নিয়ে বসে গেলাম, এখন পেঁয়াজ চুলাটি। কিন্তু এই সববার মধ্যে কিন্তু এই পেঁয়াজটা কাট কিন্তু খুব কষ্টের। আসলে যারা কাটে ছেলে মানুষ যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই পেঁয়াজ কতটুকু কষ্টের। মানে পেঁয়াজ ঝেংটা আছে, এই ঝেংটা যখন লাগে মানে দ্রুত চোখের পানি আসে। তো যারা ছেলেরা অবশ্যই রান্না করছেন অথবা করেন, পেঁয়াজ কাটলে অবশ্যই আপনারা এটা দেখতে পারবেন যে চোখের পানিটা খুব দ্রুত চলে আসে। অবশ্যই ট্রাই করবেন। এই যে পেঁয়াজগুলো চুলানো হয়ে গেছে আমার, তারপরে ময়লাগুলা মানে পেঁয়াজের চুলাগুলা পলিথিনে ঢুকা নিয়েছি। এখন যেখানে রাখছিলাম এখন এই যে আদাটা প্রথমে আমি কেটে যতটুকু পরিমাণ লাগবে আমার ততটুকু পরিমাণ আমি কেটে আদাটা চুলানি শেষ হয়ে গেছে। এবং এই যে এটা একটু পরিষ্কার করে এখন পেঁয়াজগুলা কুচি কুচি করব, মানে পেঁয়াজ কেটে ফেলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলা কাটতাছি, বাট আসলে আমি তেমন পারি না। কিন্তু ওই যে এখন পরিস্থিতিটার মেসে কাটছি, তাই মানে পাক করাবেই। তুমি যেভাবেই পারো শুধু পাক করলেই সে, তারপরে তোমাকে পাকতে হবে। তো এই যে পেঁয়াজগুলা কুচি কুচি করতেছি। পেঁয়াজগুলা কাটলে আসলে খুব কষ্ট লাগে। আমি আগে বলছিলাম যে চোখের মধ্যে খুব জ্যাং লাগে, চোখের মধ্যে মানে চোখের পানিটা চলে আসে পেঁয়াজগুলা কাটতে হলে। পেঁয়াজ কাটাটা আসলেই খুব কষ্টের, যারা কাটছেন তারা বুঝতে পারবেন। মানে আমার কাছে মনে হয় যতটুকু আমি পাক করার মধ্যে কষ্ট, সবচাইতে কষ্ট হচ্ছে পেঁয়াজ কাটা। তো পেঁয়াজ কাটা শেষে যে আমি এখন কাঁচামরিচ কাটতাছি। তো কাঁচামরিচটা কাটারও খুব কষ্টের। মনে করো যে ছুরি দিয়ে কাটতে হলে খুব অসুবিধা হয়, অথবা সবাই হয়তো পারে না। তো কাঁচামরিচ কাটা শেষ, কাঁচামরিচটা আমি রাইখা দিছি। এখন আদাটা কাটতাছি। তো এখন রসুনগুলো আমি কেটে নিব। রসুনগুলা কাটতাছি। আদা আর রসুনগুলা কাইটা আমি ওই যে এই কাঠের এটাকে কি বলে আমি জানি না আসলে। ওই যে আপনারা দেখতে পারবেন এই যে এটা আমি কি বলে এটাকে সঠিক আমি বলতে পারতেছি না, এটা হয়তো গাইল বলে। এই যে এখন এগুলা একটু শেষে নিচ্ছি, এগুলো একটু জোকইরা নিচ্ছি। তারপরে এই যে একটু দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে শেষ হওয়ার পরে তারপরে এগুলা এই যে আমি হাত দিয়ে এগুলা একটু জোতে রাইকা দিলাম এটা থেকে বের করে তারপর এটা ভালো ধুয়ে এটাকে দিলাম। তারপরে আমি এখন আলুগুলা কাটবো। এই আলুগুলো আমি কাটতাছি, আলুগুলা টুকরো টুকরো করে কাটতাছি, যেতটুকু পরিমাণ এতটুকু একটু বড় বড়ই কাটতাছি, কারণ মেসের তো মনে করেন একটা দুইটা করে হলেই হবে, তাই একটু বড় করে কাটতাছি। তো আপনারা আবার হয়তো বলতে পারেন যে আলু এত বড় কেন। তো বাকি এই আলু কাটা শেষ।